গৌতম বুদ্ধ, যিনি সিদ্ধার্থ গৌতম নামে পরিচিত, প্রাচীন ভারতে একজন মহৎ আধ্যাত্মিক নেতা ও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। তার জীবনের বিভিন্ন ঘটনা এবং তার উপদেশগুলো মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। গৌতম বুদ্ধের জীবন শিক্ষা, করুণা এবং মানবতার মূর্ত প্রতীক। একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামে উপদেশ দিচ্ছিলেন। তার বাণী শুনতে বহু মানুষ সমবেত হয়েছিল। সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু একজন ব্যক্তি খুব রাগান্বিত হয়ে ওঠে। সে বুদ্ধের বিরুদ্ধে চিৎকার করতে লাগলো এবং অপমানজনক কথা বলল। বুদ্ধ শান্তভাবে তার উপদেশ দেওয়া বন্ধ করলেন এবং সেই রাগান্বিত ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, ভাই, যদি তুমি আমাকে কিছু উপহার দাও এবং আমি তা গ্রহণ না করি, তাহলে উপহারটি কার থাকবে? রাগান্বিত ব্যক্তি চমকে গিয়ে বলল, এটা আমার কাছেই থাকবে। বুদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক তাই, তুমি যদি আমাকে অপমান করো এবং আমি তা গ্রহণ না করি, তাহলে সেই অপমানও তোমার কাছেই থাকবে। এই কথা শুনে সে রাগান্বিত ব্যক্তি লজ্জিত হয়ে পড়ল এবং তার ক্রোধ এক মুহূর্তে লুপ্ত হয়ে গেল এবং সে বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, অন্যের অপমান বা রাগ আমাদের উপর প্রভাব ফেলবে না যদি আমরা তা গ্রহণ না করি। ক্রোধ বা অপমান মোকাবিলার সেরা উপায় হলো শান্ত থাকা এবং উত্তম চিন্তায় মনোনিবেশ করা। গৌতম বুদ্ধের এই ধরনের সহজ কিন্তু গভীর শিক্ষাগুলি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেছিলেন, ক্রোধ পুষে রাখা মানে অন্যের প্রতি বিষ ছুঁড়ে মারার উদ্দেশ্যে নিজের মধ্যেই বিষ ধরে রাখা। গৌতম বুদ্ধের এই বাণী আজও প্রাসঙ্গিক এবং আমাদের জীবনে শান্তি ও সহনশীলতার গুরুত্ব শেখায়। গৌতম বুদ্ধের শিক্ষা ও দিক নির্দেশনা জীবনে সাফল্য ও শান্তি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জীবন দর্শন আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে জটিলতা, দুঃখ, কষ্ট ও সমস্যা মুখোমুখি হয়ে সঠিক পথ বেছে নিতে পারি। গৌতম বুদ্ধের শিক্ষা অনুসরণ করলে আমরা আত্মশুদ্ধি, মনোসংযোগ ও অন্তর্দৃষ্টির মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে পারি। 4টি আর্য সত্য। গৌতম বুদ্ধের শিক্ষার মূল ভিত্তি 4টি আর্য সত্য। এটি জীবনে প্রকৃতি ও দুঃখের কারণ এবং মুক্তির পথ সম্পর্কে জানায়। দুঃখ, জীবনে দুঃখ অবশ্যম্ভাবী। জন্ম, মৃত্যু, রোগ, বার্ধক্য, প্রিয়জন থেকে বিচ্ছেদ, অপ্রীতিকর জিনিসের সম্মুখীন হওয়া, এসবই দুঃখ। দুঃখের কারণ, দুঃখের মূল কারণ আমাদের আসক্তি ও আকাঙ্ক্ষা ও লোভ। দুঃখ নিবারণ, দুঃখ দূর করা সম্ভব যদি আমরা লোভ, আসক্তি ও মোহ ত্যাগ করি। দুঃখ নিবারণের পথ, দুঃখ নিবারণের জন্য অষ্টাঙ্গিক পথ অনুসরণ করতে হবে। অষ্টাঙ্গিক পথ, অষ্টাঙ্গিক পথ গৌতম বুদ্ধের শিক্ষার অন্যতম মূল দিক। এটি জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা যা আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করে। সম্যক দৃষ্টি, সত্য উপলব্ধি করা এবং জগতের প্রকৃতি বুঝতে শেখা। সম্যক সংকল্প, সঠিক মানসিকতা তৈরি করা, অহিংসা ও কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সম্যক বাক্য, সৎ কথা বলা, মিথ্যা, কটু ভাষা বা পরনিন্দা এড়িয়ে চলা। সম্যক কর্ম, নৈতিকভাবে সঠিক কাজ করা, হত্যা, চুরি ও অবৈধ কাজ এড়ানো। সম্যক জীবিকা, সৎ পথে জীবিকা নির্বাহ করা, এমন পেশা বেছে নেওয়া যা অন্যের ক্ষতি না করে। সম্যক প্রচেষ্টা, সঠিক প্রচেষ্টা করা, নিজের খারাপ প্রবৃত্তিগুলি দূর করা এবং ভালো অভ্যাস গড়ে তোলা। সম্যক স্মৃতি, সচেতন থাকা, বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া। সম্যক সমাধি, ধ্যান ও মনোসংযোগের মাধ্যমে নিজের মন নিয়ন্ত্রণ করা। পঞ্চশীল, গৌতম বুদ্ধের পঞ্চশীল নৈতিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের দৈনন্দিন জীবনের আচরণের উপর ভিত্তি করে। অহিংসা, প্রাণী হত্যা থেকে বিরত থাকা। সত্যনিষ্ঠা, সর্বদা সত্য কথা বলা। অপরাধ বর্জন, চুরি বা অন্যের সম্পত্তি গ্রহণ না করা। সংযম, অবৈধ যৌন আচরণ থেকে বিরত থাকা। মাদক মুক্তি, মাদক দ্রব্য থেকে দূরে থাকা। ধ্যান ও মনোসংযোগ, গৌতম বুদ্ধের শিক্ষার একটি প্রধান দিক। এটি মানসিক প্রশান্তি ও মনোসংযোগের জন্য অত্যন্ত কার্যকর। ধ্যানের মাধ্যমে আমরা মনের অস্থিরতা দূর করতে পারি এবং সৃষ্টিশীল ও উদ্যমী হতে পারি। ধ্যানের কয়েকটি উপকারিতা: মনের স্থিরতা বৃদ্ধি করা, সতর্কতা ও মনোযোগ উন্নত করা, আবেগ নিয়ন্ত্রণ করা, আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধি অর্জন, করুণা ও মৈত্রী,
গৌতম বুদ্ধের শিক্ষা অনুযায়ী করুণা ও মৈত্রীর চর্চা আমাদের সমাজ ও ব্যক্তি জীবনে শান্তি নিয়ে আসে। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সকল জীবের কল্যাণে কাজ করা আমাদের জীবনে গভীর অর্থ যোগ করে। করুণা, অন্যের দুঃখ কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া। মৈত্রী, সকলের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ। অনিত্যতা বোঝা, বুদ্ধের মতে জীবনের প্রতিটি জিনিসই অনিত্য, অর্থাৎ সব কিছুই পরিবর্তনশীল। সুখ, দুঃখ, সম্পদ, সম্পর্ক সবকিছুই অস্থায়ী। অনিত্যতার এই সত্য উপলব্ধি করলে আমরা জীবনে সমস্যাগুলো সহজে মেনে নিতে পারি এবং দুঃখ থেকে মুক্তি পেতে পারি। মধ্যম মার্গ, গৌতম বুদ্ধ আমাদের জীবনে মধ্যপথ অনুসরণ করতে বলেছেন। অত্যাধিক ভোগবিলাস বা কঠোর তপস্যা কোনোটাই সঠিক পথ নয়। মধ্যমার্গ আমাদের জীবনে ভারসাম্য রাখতে সাহায্য করে। নিজের প্রতি বিশ্বাস, গৌতম বুদ্ধ বলেছেন নিজের উপর বিশ্বাস স্থাপন করা এবং নিজের স্থায়িত্ব নিজে গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন অপদীপ ভব, অর্থাৎ তুমি নিজেই তোমার আলো হও। নিজের কর্ম, চিন্তা ও আচরণের জন্য দায়িত্ববান হওয়া জীবনের উন্নতির জন্য অপরিহার্য। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের জীবনে সঠিক পথ বেছে নেওয়ার জন্য একটি দিক নির্দেশনা করে। তার শিক্ষা কেবল ধর্মীয় দিক থেকেই নয়, বরং ব্যক্তিগত, সামাজিক ও মানসিক উন্নতিতেও অত্যন্ত প্রাসঙ্গিক। অষ্টাঙ্গিক পথ, চারটি আর্য সত্য, ধ্যান ও মনসংযম চর্চা এবং করুণা ও মৈত্রীর মতন গুণাবলীর বিকাশের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক, শান্তিপূর্ণ ও সফল করে তুলতে পারি। ধন্যবাদ।